মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে ভুতুড়ে ভোটার ধরতে হৈ হৈ করে ময়দানে নেমেছে শাসক শিবির। এই আবহে জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানোর অভিযোগ উঠল। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গির ডারপাড়া গ্রামে। জানা যায়, ভুতুড়ে ভোটার ধরার জন্য শুক্রবার সকালে জলঙ্গি ব্লক তৃণমূল দক্ষিণ জোনের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছিল। সেই সময় ভোটার তালিকায় এলাকার তৃণমূল কর্মী নাসির বিশ্বাসকে মৃত হিসেবে দেখানোর বিষয়টি সামনে আসে। এ নিয়ে চিন্তায় পড়েছেন ডারপাড়া গ্রামের বাসিন্দা নাসির বিশ্বাস। কারণ সীমান্তবর্তী এলাকায় কাজে গেলে বিএসএফকে ভোটার কার্ড জমা দিয়েই যেতে হয়। এই অবস্থায় জীবিত থাকা সত্ত্বেও কি করে তাকে মৃত হিসেবে দেখানো হলো তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না নাসির বিশ্বাস সহ তার পরিবারের লোকজন। মারা গেছে, কিন্তু আমার ভোটের নামটা যে কিভাবে কাটলো সেটা তো আমি নিজে বুঝতে পারলাম না। এটা কিভাবে কাটলো, এখন কোন নেত্রী কাটলো আমি সেটাও তো জানি না। এখন এই ভোটের নামটার লেগে তো আমি খুব দুশ্চিন্তার ভিতরে আছি। এখন এদিকে চরে জমি জায়গা আছে, তো নিচে নামলেই তো আমাদের আগে ভোটের ছবি চাইবে। তাহলে এবার ভোটের ছবিতে না থাকলে তো আমার তো কোনো দামই নেই, তাহলে আমি কি করব? তাহলে বলুন। এখন আমি তো এখন যেহেতু 40-45 বছর বয়স, এখানেই তো আমার জীবিত থাকার কারণেও তো আমার মৃত্যু ঘোষণা করেছে। তাহলে আমি কি করবো এখন? গোটা ঘটনায় নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হচ্ছে। এটা একদম প্রমাণিত যে নির্বাচন কমিশন বিজেপি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। একজন জীবিত মানুষকে, একজন 40-45 বছরের মানুষকে আজকে ভোটার লিস্টে মৃত বলে দেখানো হচ্ছে। আগামী দিনের পরিকল্পনা কি সেটা নিয়ে আমরাও চিন্তিত, তেমনইভাবে এই পরিবারও চিন্তিত। এখন দেখুন, অনলাইন প্রসেসিং চলছে। অনলাইনের মাধ্যম দিয়ে কে অবজেকশন করলো বা কে নতুন ভোটার তুলছে, এই জিনিসটা কিন্তু বিডিও অফিসের মাধ্যম দিয়ে হয় না। সেই অনলাইন প্রসেসিং করতে গিয়ে এইরকম ভোটারকে বাদ দেওয়া হচ্ছে, বা গুজরাট হরিয়ানা থেকে ভোটার নিয়ে এসে তাদেরকে এই ভোটার লিস্টে একই এপিক কার্ডের মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই পরিকল্পনা করছে। যদিও গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের ঘাড়েই দায় চাপিয়েছে বিরোধীরা। একেবারে হয় না বললে ভুল হবে। আর এখন তো ভুল হচ্ছে না, এখন হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভোটে জিতার জন্যে কি বলে ভোটারের লিস্টের মধ্যে ভোট ঢুকে দিচ্ছে। এখন অজুহাত দেখাচ্ছে ভূত তাড়াচ্ছি, আসলে তা না। রাজ্যের নির্বাচন কমিশনার, তাদের সঙ্গে এরা বসতে পারে। সরকারি রাজ্য সরকার চালাচ্ছে, এই সরকার যে আধিকারিকরা ভোটার লিস্ট তৈরি করেছে, বর্ডার এলাকার একটা মানুষকে, জীবিত মানুষকে মৃত ঘোষণা করলে তার জীবনে যে কতটা কষ্ট হয় তাদের খেসারত দেওয়া উচিত, তাদের বোঝা উচিত, তাদের জবাব দেওয়া উচিত। এবং এই ভূত তৈরি করার মূলে হচ্ছে এই তৃণমূল সরকার আসার পর এত ভুতুড়ে ভোটার হয়েছে। স্বভাবতই উঠছে প্রশ্ন, জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় কি করে মৃত হিসেবে দেখানো হতে পারে? এর দায় কি রাজ্য প্রশাসনের নয়? জনগণের নজর ঘোরাতেই কি ভুতুড়ে ভোটার নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।